আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মাইসেলফ শান্ত জাহান মামা। আশা করি ইমান এবং স্বাস্থ্য সবাই ভালো আছেন। তো আমার ঘরের টাকা দিয়ে ভরে গেছে, সেই টাকাগুলোর পরিচর্যা আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এখন জাস্ট ফান করলাম। আসলে আমার ঘরে অনেক অনেক মানি প্লান্টেশন আছে, মানে টাকার গাছ। সেগুলোকে আমি কিভাবে পরিচর্যা করি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব, দেখাবো। আসলে আমার এই গাছগুলো অনেক ভালো লাগে। যে দেখতেই পাচ্ছেন আমার বারান্দাতে অনেকগুলো মানি প্লান্টেশন গাছ আছে। এগুলোকে আমি কেটে কেটে পুরো ঘরে আমি শোপিসের মতো সাজিয়ে রেখেছি, কারণ এগুলোতে জাস্ট পানি দিলেই হয়ে যায়। পানি দিয়ে একটা জারের মধ্যে রেখে দিলে আর পানিটা চেঞ্জ করলে অনেক দিন পর্যন্ত এই গাছগুলো বেঁচে থাকে এবং খুব দারুণভাবে বড় হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তো এটা হচ্ছে টাকার গাছ, আই মিন মানি প্লান্টেশন। আমি আজকে সকালবেলা, যেহেতু আজকে ফ্রাইডে ছুটির দিন, তো ঘরের সব কাজ কমপ্লিট করে দেন আমার গার্ডেন থেকে, বারান্দার গার্ডেন থেকে আমি এই গাছগুলো কেটে নিয়েছি কেচি দিয়ে, যেন আমি এগুলোকে সুন্দর করে কাট করে আমার কয়েকটা কাচের জার নিয়েছি, সেগুলোকে সুন্দর করে এগুলো কেটে কেটে সেই জারগুলোর মধ্যে আমি ভরবো। তো এগুলো আমি হাত দিয়ে কাটবো না, জাস্ট আমি একটা কেচি নিয়েছি। সুন্দর করে এগুলোকে এখন ছোট ছোট করে কেটে দেন কাচের জারগুলোতে ভরবো। যদি পাথরকুচি পানিগুলোর মধ্যে দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো। এখানে আমি বড় একটা কাচের জার নিয়ে নিয়েছি, কেটলি, যেটা আমার লাগে না। আমি মানে যেগুলো ইউজ করি না সেগুলো আমি কখনোই ফেলে দিই না, কোনো না কোনো কাজে লাগিয়ে দিই। তো মানি প্লান্টেশন গাছ যদি ঘরের মধ্যে থাকে, আমি শুনেছি সেই ঘরে নাকি অনেক বেশি টাকা হয়। যাই হোক, আমার কাছে এই গাছগুলো অনেক ভালো লাগে, তাই আমি আমার ঘরের কোনায় কোনায় এই গাছগুলো রেখে দিই। জাস্ট পানি দিয়ে এই গাছগুলো সাজিয়ে রাখলেই হয়, বেশি কিছু লাগে না, মাটিও লাগে না। তো আমি একে একে করে গাছগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। দেন এটাকে কিছুটা ফোল্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে এটার মধ্যে আমি দিয়েছি, আর বাকিগুলোকে আমি কেচি দিয়ে কাট করে দেন আমার কাচের কয়েকটা জার নিয়েছি সেগুলোর মধ্যে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি এখন মাঝখানে দিয়ে দিব। প্রথমে কতগুলো ডাল নিয়ে নিয়েছিলাম মানি প্লান্টেশনের, সেই ডালগুলোকে আমি সুন্দর করে এটার মধ্যে কাচের জারটার মধ্যে ভরেছি। বাকিগুলোকে আমি আরও কয়েকটা কাচের ছোট ছোট জার নিয়েছি, সেগুলোর ভিতরে ভরবো। আসলে আমার এই গাছটা খুবই ভালো লাগে। আমার গোলাপের চারা, মানি প্লান্টেশন, এই গাছ ভালো লাগে। আর মানি প্লান্টেশন ঘরের মধ্যে থাকলে সেটা অনেকই ভালো। তো এটাকে আমি ছোট ছোট পিস করে কেচি দিয়ে এভাবে কেটে নিয়েছি, পিস করে নিয়েছি। তো এখন এটাকে আমি কাচের জারের মধ্যে দিয়ে দিলাম। কাচের জারের মধ্যে সুন্দর করে কতগুলো এইভাবে টুকরো করে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি এগুলোকে সেট করেছি। এখন এগুলোর মধ্যে জাস্ট পানি দিব, আর বেশি কিছুই লাগবে না। আমার কাছে পাথরকুচি ছিল না, এগুলোর মধ্যে যদি নিচে বোতলের ভিতরে পাথরকুচি দেওয়া যেত তাহলে খুবই আরও সুন্দর লাগতো। তো ফাইনালি আমি প্রত্যেকটা জারের মধ্যে গাছগুলোকে কেটে কেটে কাট করে সুন্দর করে সাইজ করে আমি এগুলোকে কাচের জারের মধ্যে ভরে ফেলেছি। এখন জাস্ট পানি দিয়ে এগুলোকে আমি ভরে রেখেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। 2টা 3টা, তারপর হচ্ছে 4টা 5টা 6টা জার হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার পছন্দের মতো জারগুলো হয়েছে। তো এগুলো আমি সুন্দর করে এখন সাজিয়ে রেখেছি, কারণ আমার বাসায় অনেকগুলো মানি প্লান্টেশন আছে। আমার মার বাড়ির জন্য আমি এগুলো সুন্দর করে কাট করে নিয়েছি। যখন আমি বাসায় যাব আমার সাথে করে নিয়ে যাব, এবং আমার ঘরের চারপাশে আমি সুন্দর করে এই গাছগুলো সাজিয়ে রাখবো। আসলে মানি প্লান্টেশন গাছগুলো আম্মুও খুব পছন্দ করে, আমার তো অনেক ফেভারিট। আমি যেখানেই পাই মানি প্লান্টেশন গাছগুলো নিয়ে নিয়ে জাস্ট আমি এনে সাজিয়ে রাখতাম। আমি ছোট্ট একটা মানি প্লান্টেশন লাগিয়েছিলাম, সেটা থেকে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে।